না কবির বললে সমস্যা নেই, কারণ কবির আমার বাবার নাম। আমার বিরুদ্ধে যে দাঁড়ায় সে তার এমন এমন ঘটেছে নিজের ভোটটাই পায়। পজিটিভের পরে যখন নেগেটিভ শুরু হয় আমি কিন্তু সিক হয়ে যেতে পারি। 7 টাইমস হাইয়েস্ট ভোট। কত টাকা দিয়ে ভোট কিনছো? আমি সবচেয়ে গরিব অসহায়। ওই ছবির ক্লিপিং গুলা বাদে সে এমন একজন মানুষ যার কথা, যার কোনো এক্সপ্লেন বা ডেফিনেশন আমি রত্না দিয়ে শেষ করতে পারবো না। রুবেল ভাই, সুচরিতা ম্যাডাম, রোজিনা ম্যাডাম, আলেকজান্ডার বো ছিল, মিশা ভাই, ডিপজল মামা বলে দিয়েছে যে আমরা কারো কাদা ছোড়াছুড়ি করবো না। আমাকে কেউ ছুড়ে দিলে আমি মুখটা গিয়ে ক্লিন করে ফেলেছি। নিপুণের হেরে যাওয়া বলবো না, আমি বলবো এটা নিপুণের একটা বিজয়। জায়েদকে ডিগবাজি দিয়ে চিনি না, আমি জায়েদকে সিনেমার শুটিং থেকে চিনেছি। ডিপজল সাহেব কিন্তু ছবিতে কখনো কার্পণ্য করে না। হাদিস সাহেবের মুখ খারাপ। ওয়েলকাম টু মুনজামিদ। আমি হোস্ট মুনজামিদ। আমার গেস্ট আজকে রত্না কবির, আমাদের চিত্রনায়িকা, প্রিয় চিত্রনায়িকা। ও আমার সাথে আসছিল এর আগে, ওইটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক শো নিয়ে, অনেক গল্প নিয়ে, অনেক কিছু বলছিল। সেগুলো নিয়ে এসে প্রচুর কথা হয়েছে এবং সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, কিন্তু নতুন প্রচুর গল্প জমছে। রত্না, ওয়েলকাম টু মাই শো ওয়ান্স এগেইন। নাম সুন্দর করে বলো। রত্না কবির। রত্না কবির। আচ্ছা, আপনাকে রত্না কবির নামে চিহ্ন, নাম হচ্ছে রত্না, চিত্রনায়িকা রত্না। সেটাই ফুল নাম বলা যাবে না? না কবির বললে সমস্যা নেই, কারণ কবির আমার বাবার নাম। বাবার নাম, হ্যাঁ। কিন্তু এই নামে কেউ চিনে না আসলে। হ্যাঁ চিনা না, কিন্তু নিউজে এটা আসে না। নিউজে না, আমি এবার ইলেকশন করার পরে সামহাউ আমার সার্টিফিকেট নামটা দেখলাম যে পোস্টারে লাগানো, ভালোই লাগলো, কারণ আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি রত্না কবির নাম এস্টাবলিশড। হ্যাঁ, কিন্তু স্টুডেন্টরা চিনবে, কিন্তু আলটিমেটলি চিত্রনায়িকা রত্না শুনতে ভালো লাগে, তাই না? তাহলে এটাই ডাকো, ওইভাবে চিনে। ওকে, সো ওয়েলকাম টু মাই শো ওয়ান্স এগেইন। আমরা আজকে বসছি আউটডোরে, এসপ্রেসো হাউস ধামরাইতে। তোমার ভালো লাগছে না? অনেক অনেক। হ্যাঁ, মনে হচ্ছে কি মানে টিকেট ছাড়া, ভিসা ছাড়া বিদেশে চলে আসছি। হ্যাঁ, মাত্র ইউরোপে চলে আসছি। আমার কাছে থাইল্যান্ড মনে হচ্ছে। আচ্ছা, তাই? ও, থাইল্যান্ডের এরকম কিছু কথা আছে? থাইল্যান্ডে, হ্যাঁ, এরকমই মনে হচ্ছে। রাইট, ওকে। সো রত্না, আমরা গল্প করব, অনেক কিছু হয়ে গেছে তোমাদের আসলে। ও, কংগ্রাচুলেশনস, তুমি 7 বারের মতো হাইয়েস্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ইয়েস, এটা শুধু আমার ফিল্ম কেন্দ্রিক 7 বার, এছাড়া স্কুলে, ইউনিভার্সিটিতে যারা দেখছে তারা বলতে পারবে, ওখানেও আমি। আমার বিরুদ্ধে যে দাঁড়ায় সে তার এমন ঘটেছে নিজের ভোটটাই পায়। আচ্ছা, বলুন একটু শুনি আগে, এই পজিটিভ নোট শুরু করে আজকে শো, তারপরে নেগেটিভ। আমি অসুস্থ হয়ে যাব শেষের দিকে, কিন্তু আমার আর ভালো লাগে না। পজিটিভের পরে যখন নেগেটিভ শুরু হয় আমি কিন্তু সিক হয়ে যেতে পারি। না, ফ্যাক্ট নিয়ে কথা বলবো। বলো। হ্যাঁ, আগে বলো, আগে এই যে কি বলবো? 7 টাইমস হাইয়েস্ট ভোটস। জিজ্ঞেস করো কি শুনতে চাচ্ছো? এটা কি রহস্য কি? এটা এখন আমার কাছে মনে হয়। কত টাকা দিয়ে ভোট কিনছো? না, এটা আমি সবচেয়ে গরিব অসহায় যদি কোনো নায়িকা থাকে, আমি এটা আমার ভোটাররা জানে, টাকা দিয়ে এখানে আসলে শিল্পী কেনা যায় না। সত্যি কথা যেটা কি, অনেকে শিল্পী সমিতি নিয়ে অনেক কিছু বলে, ভোট কিন্তু টাকা দিয়ে আসলে কেউই কিনতে পারে না। কেন? তুমি আমাকে টাকা দিলা তোমাকে ভোট দেওয়ার জন্য, আমি অন্ধকার ঘরে গিয়ে একটু হলেও বিবেকে বাঁধবে যে আমি তাকে ভোট দিয়েছি। অনেক স্মৃতি বিজড়িত থাকে কিছু মানুষের সাথে, ভালো লাগা, ভালোবাসা, এমনকি ভোট দেওয়ার 1 মিনিট আগে কিন্তু একটা ভোটার প্রার্থী চেঞ্জ করে ফেলে। বাসা থেকে একবার দেখা গেছে কি, আমি বাসা থেকে ভোট দিতে আসছি এক লিডারকে, কিন্তু তার বিপক্ষ লিডারের এমন একটা আচরণ আমার ভালো লেগে গেছে, আমি মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেছি। দ্যাটস ওয়াই আমার মনে হয় না যে এখানে টাকা দিয়ে কেনা যায়। আর শিল্পী এমন একটা জিনিস, শিল্পীদের সাথে, আমি একজন অভিনেত্রী, আমি যদি অভিনয় করে কোনো ফেক কথা বলি তারা কিন্তু বুঝে যাবে। অভিনেতা অভিনেত্রীদের সাথে কিন্তু ফেক অভিনয়ের ভালোবাসাও চলে না। এটা আমার একদম অকৃত্রিম একটা ভালোবাসা, আমার ফেক কোনো কিছু নাই, এটাই। সো আগে শুনি, শিল্পী সমিতির নির্বাচনে তুমি ভোট কতগুলো পেয়েছো বলা যাবে তো? আমি 263 ভোট পেয়েছি। এটা আমার কার্যকরী সদস্যের সর্বোচ্চ ভোট, যেখানে আমার অনেক সিনিয়র বিজ্ঞজনেরা ছিলেন, তো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ওকে, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী? না, আমাদের তো আমরা কার্যকরী ইসি ছিলাম, আমাদের এক একজনের প্রতিদ্বন্দ্বী ছিল 11 জন করে। হ্যাঁ, দ্যাটস ওয়াই ওনাদের ভোটগুলো আমি আসলে ওটা করে রাখিনি, মার্ক করে রাখিনি, আমারটা আমি জানি। এক্সপেরিয়েন্স কি এবারের এক্সপেরিয়েন্স বলো? লাস্ট টাইম তো ইট ওয়াজ আ মেস। খুব টাফ। আমি ছাত্র রাজনীতি করে এসেছি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়
তারপরে আমি আমার স্কুল কলেজ সব জায়গায় একটু কেমন যেন ইলেকশন কেন্দ্রিক ছিলাম, কিভাবে যেন দাঁড়ায় যায়। আমার স্কুলের প্রথম ইলেকশন আমার মনে আছে, আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি ফার্স্ট বেঞ্চে বসি রেগুলার। ওইটা আমার নানু, আমার স্কুলের ক্লাস ছিল 8টা থেকে, আমার নানু 6টা বাজে আমার ব্যাগ রেখে যেত স্কুলে, স্কুলটা খোলার সাথে সাথে কেউ যেন ফার্স্ট বেঞ্চে বসতে না পারে, তখন 7:30টায় আবার আমাকে নিয়ে আসতো স্কুলে। তো কোনোভাবে আমার নানু এটা মিসিং করেছিল, আমি গিয়ে একদিন পেছনে বসে যাই। ওই স্কুলে আমি নতুন ভর্তি হয়েছিলাম, খিলগাঁও উচ্চ বালিকা বিদ্যালয়। তো তখন ক্লাস টিচার রেগুলার আমাকে কর্নারে দেখে ফার্স্ট বেঞ্চে, বলতেছে তুই পিছনে কেন? শামসুল হক স্যার আমাকে তুই বলে ডাকতেন, আমার ক্লাস টিচার ছিলেন। আমি বললাম যে স্যার জায়গা পাই নাই। পরে বলে এখানে কিন্তু স্পেসিফিক শুধু ক্যাপ্টেনরা বসে, যেহেতু 8-এ নতুন ভর্তি হয়েছে, কোনো ক্যাপ্টেন স্পেসিফিক হয়নি, তো আমরা একটা ইলেকশন করি। মিনিটের মধ্যে স্যার মানে কাগজের মধ্যে লিখে ভোট দিতে বললেন, আরো 4-5 জন দাঁড়ায় গেল, আমাকে জোর করে দাঁড় করানো হলো। কিভাবে যেন মানে ক্লাসে যারা দাঁড়িয়ে ছিল 1-2টা করে ভোট পেয়েছে, সব ভোট আমি ইলেক্টেড হয়েছিলাম। ওই যে ইলেকশনের একটা ভালো লাগা তৈরি হয়েছে। সেম মাস্টার্সে আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের একটা ইলেকশন হয়েছিল, আমাদের টিচাররা ছিলেন সবাই মোটামুটি ডক্টরেট প্রাপ্ত টিচাররা। তো ওইখানে একটা ইলেকশন করে আমি দেখেছিলাম, মানে বিপক্ষে যিনি দাঁড়িয়েছিলেন বিপুলভাবে, এটা ছোট ইলেকশন ছিল, সিআর ইলেকশন, বাট আমার জন্য এটা বিশাল ব্যাপার ছিল। হ্যাঁ, সামহাউ যারা বিপক্ষে ছিল তাদের একটা গ্রুপের কয়েকজন বাদে সব ভোটগুলো আমার। তো টিচাররা তোমার মতন প্রশ্ন করেছিল যে কি কেমনে সম্ভব, ভালোবাসা। ওকে, তোমাদের শিল্পী সমিতি নির্বাচন নিয়ে লাস্ট ইয়ারে অনেক কিছু হয়েছে, যেটা এখনো মনে হয় অমীমাংসিত একটা রহস্য হয়ে আছে, মানে জায়েদ নিপুণ যে ঘটনাটা, সেটা এবার একটু কমছে এবং এই জিনিসটা এবার মনে ছিল না। কি মনে হয় তোমার, কেন? এটার কারণটাই হচ্ছে, আমরা দেখো এখানে কারা দাঁড়িয়েছি, একজন মিশা সওদাগর, বুঝতে হবে তার কোয়ালিফিকেশন কি, সেই ইন্ডাস্ট্রিতে কি, একজন মনোয়ার হোসেন ডিপজল, ওনার আসলে কোনো ডেফিনেশন আমার কাছে নেই। দেখো আমার পছন্দ দাঁড়ায় যায়, চোখে পানি চলে আসে ওনার কথা বলতে গেলে। বাহিরে ওনাকে নিয়ে কি ভ্রান্ত ধারণা, উনি 2-4টা ছবি করেছে, আমি বলবো একেবারে না বুঝে করেছে। ওনার কিছু নেগেটিভ ছবির এখন কিছু ক্লিপিং দেখি, একেবারে না বুঝে করেছে এই মানুষটা। এই মানুষটার টাকারও অভাব নেই, এই মানুষটার নামেরও অভাব নেই। ওই ভাই আসেন, সে চলে গেছে কাউকে, কোনো প্রডিউসারকে হেল্প করতে। ওই ছবির ক্লিপিংগুলা বাদে সে এমন একজন মানুষ যার কথা, যার কোনো এক্সপ্লেন বা ডেফিনেশন আমি রত্না দিয়ে শেষ করতে পারবো না। তার পরবর্তী যারা আছেন প্রতিটা মানুষ, ডিএ তায়েব, রুবেল ভাই, সুচরিতা ম্যাডাম, রোজিনা ম্যাডাম, আলেকজান্ডার বো, যারাই আছেন, আমি মানে দিলারা ম্যাডাম, প্রতিটা মানুষ কিন্তু এখানে, শাহানুর আপু আছেন, প্রতিটা মানুষ কিন্তু এখানে এক একটা মানে এমন একটা পার্সন চলচ্চিত্রে, আমি বলবো যে তাদের মুখ দিয়ে কারো দুর্নাম, মানে আমাদের একদম নির্দেশ ছিল, মিশা ভাই ডিপজল মামা বলে দিয়েছে যে আমরা কারো কাদা ছোড়াছুড়ি করব না। আর আমি তো ব্যক্তিগতভাবে এটা করিই না, কারণ হচ্ছে কাউকে ডাউন করে নিজেকে উপরে উঠাতে আমাকে হয় না। আমার নিজের যে কোয়ালিফিকেশনগুলো আছে আলহামদুলিল্লাহ, আমি সো প্রাউড। আমি যদি আমারগুলোই বলতে যাই, ওটাই তো তোমার টাইম কাভার হবে না, আরেকজনেরটা কখন বলবো, এই জন্য। ওকে, বাট গতবারে যে কাহিনীগুলো ছিল এইবার আসলে খুবই কমছে বিকজ অফ দ্য প্যানেল, নাকি? একদমই কমে গেছে। আমাদের প্যানেল থেকে একদম নির্দেশনা ছিল আমরা কাদা ছোড়াছুড়ি করি নাই। ইন্টারভিউগুলো দেখেছো কিনা জানি না, আমার হাতে কিন্তু আমি কাদা নিয়ে দাঁড়াই নাই, তুমি ছুঁড়ে দিলে আমি তো দিচ্ছি না, ধুয়ে ফেলতেছি। দ্যাটস ওয়াই কিভাবে হবে, হয়নি। ওকে, এই জন্য মানে বা হওয়ার চেষ্টাও হয়েছে, কিন্তু আমি কিন্তু এবারও দেখছি, বিকজ এবারও তো নিপুণ ছিল না, তো সেটা নিয়ে একটু বলো, লাইক চেষ্টা হয়েছে না। এখন ওনারা, আমি তোমাকে বললাম না যে আমি তো কাদা নিয়ে দাঁড়াই থাকি নাই, আমাকে কেউ ছুঁড়ে দিলে আমি মুখটা গিয়ে ক্লিন করে ফেলেছি। স্টার্টিং কে কি করেছে এটা কিন্তু সারা দেশের মানুষ জানে। চেষ্টা যে করা হয়নি কোনো কনফ্লিক্টে জড়ানোর, আমি বুঝতে পেরেছি। আমি দেখছি অনেক পোস্ট, আমি দেখছি অনেক কিছু দেখছি, সেটাই জানতে চাচ্ছি। বাট মনে হচ্ছে তুমি বলতে যাচ্ছ না। না না না, আমি এরকম না, আমি স্ট্রেট কথা বলি। অনেকে ট্রাই করেছে, যে অনেক, এটা অ্যাকচুয়ালি কি আমরা বুঝে গেছি যে এই ট্রাইটা নিছক। তুমি অনেকে কিন্তু সমিতিকে ইউজ করেছে নিজেকে পরিচিতি করানোর জন্য। তুমি দেখলে বলতেই পারবা না যে এই একজন মানুষ, সে কোনো অ্যাক্টর, সে কোনো ছবির সাথে জড়িত ছিল, সে নির্বাচনের সাথে জড়িত হয়ে তোমার দৃষ্টি আকর্ষণ করেছে। ওই সুযোগটা আমরা দেই নাই। যারাই জড়াতে চেয়েছে এই টাইপের দুই একজনকে আমরা চাই নাই যে আমরা নিজেরা তাদেরকে নিয়ে কথা বলার প্রয়োজনই মনে করিনি, এটাই। আর এবার নিপুণ হেরে গেছে, দেন এটার পরে রিপারকাশন কি ছিল?
আসলে নিপুণের হেরে যাওয়া বলবো না, আমি বলবো এটা নিপুণের একটা বিজয়। যদি মনোয়ার হোসেন ডিপজল সাহেব হেরে যাইতো তাহলে নিপুণের হেরে যাওয়া ছিল, কারণ নিপুণের আবিষ্কারক কিন্তু মনোয়ার হোসেন ডিপজল। একজন নিপুণকে কিন্তু প্রেজেন্ট করেছিলেন মনোয়ার হোসেন ডিপজল, তাই নিপুণ এটাকে খুব সুন্দরভাবে নিয়েছে। আমার খুব ভালো লাগলো যে ইলেকশনের দিন সকালবেলা ডিপজল মামা উল্টা তার গলার ফুলটা মিশা ভাই পরায় দিচ্ছে, নিপুণ আবার এটা চেঞ্জ করছে। তো এটা আমাকে জড়ায় ধরলো নিপুণ যে তুমি অনেক ভোট পেয়েছো। এই জিনিসগুলো আমরা একটা ট্রেন্ড চেঞ্জ করতে জানি যে এটাই তার মানে প্রমাণ। আর জায়েদ খান? জায়েদ এগুলো থেকে একটু দূরে ছিল, কারণ গত নির্বাচনের পরে জায়েদকে দেখেছি যে জায়েদ খান আসলে নির্বাচনের চেয়ে এখন নিজে যে একজন অ্যাক্টর এটাকে ফোকাস করছে। আচ্ছা, ওকে। অবশ্যই আমাদের কাছে তো জায়েদ, আমি তো জায়েদকে মানে তোমার আমি জায়েদকে রিলস দিয়ে চিনি নাই কখনো, আমি জায়েদকে ডিগবাজি দিয়ে চিনি নাই কখনো। জানি এটা কভার করবা তোমরা, তাই না? আমি জায়েদকে ডিগবাজি দিয়ে চিনি না, আমি জায়েদকে সিনেমার শুটিং থেকে চিনেছি। তো যে শুটিং করে একটা ছবি কিন্তু 2 থেকে 3 কোটি টাকা লাগে, ওখানে কিন্তু যাকে তাকে নেয় না। হ্যাঁ লাগে। মনোয়ার হোসেন ডিপজলের ছবি থেকে আমি জায়েদ খানকে চিনেছি। একটা ডিপজল সাহেব কিন্তু ছবিতে কখনো কার্পণ্য করে না। একটা ছবি ধরা মানে ডিপজল সাহেব 2 থেকে 3 কোটি টাকা লেগে যায়। কেন না লেগে যায়? এটা তুমি আমাদের সেটে যাবে, বাংলাদেশের ফিল্ম ডিপজল সাহেবের লেগে যায়। এটার খরচটা আমি তোমাকে বলি, সে তোমাকে চা বলো, বিস্কিট বলো, খাবার বলো, ড্রেস আপ বলো, ইচ এন্ড এভরিথিং এ কোনো কার্পণ্য করে না। সে প্রপারলি রেমুনারেশন দেয় মানুষকে, তার সেটে কোনো কার্পণ্য করে না। তো তার লাগবে না? 2-3 কোটি টাকার মুভি চলে যায়, তার ছবিতে চলে যায়। মুভিগুলো এরকম কিরকম বলো? তুমি তো দেখো না ছবি, কিরকম? এখন যদি বলবো তার মানে তুমি ভালো সাইডে ঘুরো না। তুমি ভালো সাইডে ঘুরো না, ভালো ছবি দেখো। বলবো হাদি সাহেবের মুখ খারাপ, না ভালো ছবি দেখো না। রত্নাম, যদি 2-3 কোটি টাকা কোনো মুভির বাজেট হয়, তাহলে গল্প, তাহলে লোকেশন, তাহলে মেকিং, তাহলে অ্যাক্টিং এরকম লেম হওয়ার কোনো কারণ নেই। আই এম রিয়েলি সরি, আই রিয়েলি ওয়ান্ট টু বি প্রাউড অফ মাই লাইক ফিল্ম ইন্ডাস্ট্রি, রাইট? কিন্তু মানে 2-3 কোটি টাকা বাজেট দিয়ে যদি মুভি বানাও, আমি তোমাকে জাস্ট বলতেছি, ধরো আমি জাস্ট লাপাতা লেডিস এখন নেটফ্লিক্সে আসছে, আমি এটা যখন মুভি রিলিজ হয়েছে হলে আমি তখন দেখে ফেলছি মুভিটা।